পথ চলা শুরু হলো পুরুলিয়া প্রেস ক্লাবের। পুরুলিয়ায় আনুষ্ঠানিকভাবে একটি সাধারণ সভার মধ্য দিয়ে জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের এক ছাতার তলায় এনে পুরুলিয়া প্রেস ক্লাব সংগঠিত হলো। মূলত সাংবাদিকদের হেনস্থা ও বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই পথ চলা শুরু করলো পুরুলিয়া প্রেস ক্লাব। শুরুটা হয়েছিল গত 2রা ফেব্রুয়ারি পুরুলিয়ার শুরুলিয়াতে আয়োজিত একটি সভার মধ্য দিয়ে জেলার সাংবাদিকদের নিয়ে সংগঠিত হলো এই পুরুলিয়া প্রেস ক্লাব। কাজ করতে গেলে বিভিন্ন রকম হুমকি, বিভিন্ন রকম সমস্যায় আমি বিগত সময়ে দেখলাম। আমার বর্তমান পত্রিকা বলে একটি পত্রিকার, সেই পত্রিকার সাংবাদিক পিনাকি ঢোলেকে কোনো এক নেতা তাকে ধমকাচ্ছে, আমার সোশ্যাল মিডিয়ার সাথে দেখেছি। কোনো সংগঠনে কি উচিত ছিল না যে এই বিষয়টা নিয়ে বিবৃতি জারি করা? সেটা সেই সংগঠনের তরফ থেকে অন্তত ওই জেলা পরিষদের সভাধিপতিকে জানানো, জেলা প্রশাসনকে জানানো যে এই ঘটনা আমরা দেখলাম, এই বিষয়টা প্রশাসনকে খতিয়ে দেখা উচিত। এইটা তো করা উচিত ছিল। সেই সাংবাদিককে কেন হুমকি মুখে পড়তে হবে? কেন সাংবাদিকরা রুখে দাঁড়াবে না? সবাই চুপ থাকলো। সংগঠনরা কি করছে? আমরা এই প্রেস ক্লাব আজকেই তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে কোনো সাংবাদিক যদি কোনো রকম বিপদে পড়ে, কোনো রকম হুমকির মুখে পড়ে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো পুরুলিয়া প্রেস ক্লাবের মূল উদ্দেশ্য। সাংবাদিকদের ওই সংগঠনকে সরকারিভাবে রেজিস্টার করা ছিল প্রথম কাজ। সেই মতো গঠন করা হয় কমিটিতে সভাপতি পদে আসীন হন সাংবাদিক দীপক রাম, সম্পাদক হন সাংবাদিক বুদ্ধদেব পাত্র এবং কোষাধ্যক্ষ হন সাংবাদিক শওকত আলী। তাছাড়াও কমিটিতে সহ সভাপতি হিসেবে জায়গা পান সাংবাদিক দেবাশিস ব্যানার্জি ও সহ সম্পাদক হিসেবে জায়গা পান সাংবাদিক শান্তনু দাস। এরপর পুরুলিয়া প্রেস ক্লাবের রেজিস্ট্রেশন করা হয়। 4 এপ্রিল এই রেজিস্ট্রেশনের নথি হাতে পাওয়ার পরই বুধবার পুরুলিয়ার সাহেববাদের পাশে হোটেল মানস সরোবরে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান সাংবাদিক সঞ্জিত গোস্বামী, সাংবাদিক ভাস্কর দাশগুপ্ত, বিশিষ্ট সাংবাদিক গৌতম প্রামাণিক, সাংবাদিক সমীর সর্দার, সাংবাদিক তপন মাহাতো সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছোট বড় চ্যানেল ও পত্রিকার সাংবাদিকরা। আগামী দিনে সংগঠন কিভাবে চলবে, কিভাবে পরিচালিত হবে তার একটা প্রেক্ষাপট তৈরি করা হলো এই দিনের সভার মধ্য দিয়ে। এরকম রাজনৈতিক কাজকাজ করতে গিয়ে আমরা নিজেরাও নানা সমস্যার শিকার হই। সেই সমস্যা কিন্তু তুলে ধরে আমরা প্ল্যাটফর্ম পাই না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সাংবাদিকরা কাজ করতে গিয়ে কি সমস্যা হচ্ছে তাদেরকে, কোথায় কি তারা আইনি জটিলতায় পড়ছে, সেগুলো যেমন আমাদের সমস্যার সমাধান করা, পাশাপাশি আগামী দিন আরো যে সাংবাদিকদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে বা আরো কাজ করতে কোথায় কি তাদের অসুবিধা হচ্ছে সেগুলো নিয়ে আমরা রূপরেখা তৈরি করছি এবং আগামী দিনে আমরা একটা ভালো প্ল্যাটফর্ম এই জেলায় তৈরি করতে চলেছি। এটাই আমাদের মূল লক্ষ্য। পুরুলিয়া জেলার সাংবাদিকদের অধিকার বঞ্চনার সমস্যা দেখার জন্য বা বোঝার জন্য এর আগে কোনো সংগঠন ছিল না। হ্যাঁ, খাতায় কলমে গুটি কয়েকটি সংগঠন থাকলেও তারা কখনোই সেই অর্থে সাংবাদিকদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বিশেষভাবে কোনো ভূমিকা পালন করেননি। সেখানে এই পুরুলিয়া প্রেস ক্লাব পথ চলা শুরু করলো সাংবাদিকদের অধিকার, তাদের সমস্যা, তারা কোনো বিপদে পড়লে তার থেকে উদ্ধার করা, তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে। প্রথমে ছিলেন সাহিত্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই ক্লাবে জায়গা করে দিয়েছেন, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার সাথে সাথে আমাদের নতুন যারা রিপোর্টার হয়ে কাজ করছেন তাদেরকেও সুযোগ দিয়েছেন। সব থেকে ভালো লাগলো এটাই যে আমরা বিভিন্ন খবরের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা হেনস্থা হয়, যে কোনো বিষয়ে, যে কোনো নেতা হোক বা প্রশাসন থেকেও হেনস্থা হয়, সেটা মেন মাথা হয়ে দাঁড়ানো, ছাদ হয়ে দাঁড়ানো এই প্রেস ক্লাব এর কথা দিয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে শুধু রিপোর্টার কাজ নয়, তার সঙ্গে সমাজমূলক যে কাজ, সমাজ সেবা, রক্তদান, জীবনদান, তারপর যে কোনো হাসপাতালে মানুষের কাছে পাশে দাঁড়ানো, এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করেছে। এই জন্য আমার খুব ভালো লেগেছে। আমি এখনো বলবো যারা ভাবছেন সঠিক জায়গায় নেই বা কোথাও জায়গা পাচ্ছি না, অবশ্যই আপনারা নিজের আইডেন্টি প্রুফ দেখিয়ে আমাদের প্রেস ক্লাবে যা দায়িত্ব আছেন তার সাথে কথা বলে আপনারাও সদস্য গ্রহণ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পাশাপাশি শুধুমাত্র সাংবাদিকতা নয়, তার ঊর্ধ্বে উঠে সামাজিক কাজেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছে পুরুলিয়া প্রেস ক্লাব। যেমন রক্তদান শিবির থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিভিন্ন সামাজিক পরিষেবা প্রদানের ক্ষেত্রেও এই সংগঠনকে পাওয়া যাবে পাশে।